আপনারা শিখতে পারেন, যাদের ভুল আছে শুধরে নেবেন। সর্বপ্রথম পড়তে হয় আল্লাহু আকবার, এটা বলা ফরজ, এটা বলে নামাজ শুরু করতে হয়। এর অর্থ হইছে আল্লাহ তাআলা সব থেকে বড়। তারপরে সানা পড়তে হয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার পবিত্রতার সাথে তোমার প্রশংসা করছি, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা উঁচু, তোমাকে ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নেই। তারপর রুকুতে গিয়ে পড়তে হয় সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। এটা একবার পড়লে হয়, 3 বার বা তার চেয়ে বেশি পড়া সুন্নত। তার চেয়ে বেশিও পড়তে পারেন, তার চেয়ে বেশি পড়লে আরো ভালো। তারপরে রুকু থেকে উঠার সময় পড়তে হয় সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ তাআলা তার প্রশংসার বাণীগুলি শুনেছেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলতে হয় রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। হে আমাদের প্রভু, তোমার জন্যই সমস্ত প্রশংসা, হে আমাদের প্রভু, তোমার জন্যই সমস্ত প্রশংসা। তারপর আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার সুমহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। এটাও 3 বার পড়া ভালো, তার চেয়ে বেশি পড়া ভালো, একবার পড়লে চলে। তারপর বৈঠকের মধ্যে পড়তে হয় আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো আল্লাহ তাআলার জন্যই সমস্ত মৌখিক শারীরিক সমস্ত ইবাদত। হে নবী, তোমার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাআলার রহমত ও বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর এবং আল্লাহ তাআলার সৎ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষী দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা, তাহার প্রেরিত রাসূল। তো এই আত্তাহিয়াতু অনেকেরই ভুল আছে, ভালো করে শুনে শুদ্ধ করে নেবেন। তো আত্তাহিয়াতু পড়ার পর শেষ রাকাত যদি হয় তাহলে পড়তে হয় দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গের উপর যেরকম ভাবে তুমি রহমত বর্ষণ করেছো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় তুমি প্রশংসিত, নিশ্চয় তুমি মর্যাদাশীল। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত দান করো এবং তার পরিবার বংশধরের উপরে বরকত দান করো। কামা বারাকতা, যেরকম তুমি বরকত দান করেছ আলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ,
নিশ্চয়ই তুমি প্রশংসিত, তুমি মর্যাদাশীল। তো এই দুরূদটাকে বলা হয় দুরুদ ইব্রাহিম। এটা নামাজে পড়তে হয়। তারপর পড়বেন শেষ রাকাত হলে দুরুদের পর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ নিশ্চয় আমি আমার উপরে অনেক অত্যাচার করেছি, অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এবং তোমাকে ছাড়া আর কেউ গুনাহ মাফ করবে না, গুনাহ ক্ষমা করবে না তোমাকে ছাড়া আর কেউ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, অতএব তুমি আমাকে ক্ষমা করো তোমার পক্ষ থেকে। ওয়ারহামনি, আর তুমি আমার প্রতি রহমত বর্ষণ করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি অধিক ক্ষমাশীল, অধিক রহমশীল। তোমাকে ছাড়া আর অধিক রহমশীল ক্ষমাশীল আর কেউ নেই। তারপর সালাম ফিরানোর সময় এও বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। তো বন্ধুগণ, এই দোয়াগুলি এভাবে আপনারা শিখে নেবেন এবং আপনারা শুদ্ধ না ভুল তা যাচাই করে নেবেন। অনেকেরই ভুল আছে, আর ভুল থাকলে নামাজ হয় না, নামাজে ভুল পড়া যাবে না। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা